শালগাঁও কালিসীমা স্কুল অ্যান্ড কলেজ। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় অধ্যক্ষ মোহাম্মদ মুখলেসুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সত্যপ্রকাশ আলোকিত সমাজের পক্ষ থেকে। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, শালগাঁও কালিসীমা স্কুল অ্যান্ড কলেজ এটা কত সালে স্থাপিত হয়? স্কুলটা কত সালে এবং কলেজটা কত সালে? ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই শালগাঁও কালিসীমা স্কুলটি স্থাপিত হয়েছে 1966 সালে এবং কলেজ শাখাটি 2014 সালে স্থাপিত হয়েছে। আচ্ছা স্যার, আপনি কবে এখানে জয়েন করেছেন? আমি 2022 সালের ডিসেম্বর মাসের 1 তারিখে যোগদান করেছি এখানে। আচ্ছা স্যার, এই যে আপনি মানুষ গড়ার কারিগর হিসেবে এত সুন্দর একটি পেশা বেছে নিয়েছেন, শিক্ষক হিসেবে আপনার অনুভূতিটা কেমন সেটা একটু জানতে চাচ্ছি। শিক্ষক হিসাবে আমার অনুভূতি অবশ্যই ভালো। আমরা মূলত শিক্ষাদানের জন্য যারা পিছিয়ে আছে এদেরকে লেখাপড়া করিয়ে সমাজে ভালোভাবে দাঁড় করানোর জন্যই আমি এই পেশাটা বেছে নিয়েছি। ইচ্ছা করলে আমি অন্য পেশা যেতে পারতাম। জি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যখন চাকরিটা হলো, ভালো একটা জব, গভর্নমেন্ট হাই স্কুলেরই মতো, এই জন্য আমি এরপরে আর অন্য কোনো পেশা বেছে নেইনি। সেখানে মোটামুটি থেকে আমি সৎভাবে ভালোভাবে টাকা উপার্জন করতে পারতাম। যেমন আমি স্কুলের ফাঁকে ফাঁকে টিউশনি করতাম বাসায় গিয়ে গিয়ে, তখনকার আমলে 5,000 টাকা করে সপ্তাহে 3 দিন করে আমি পাইছি আর কি। এই জন্য আর অন্য পেশাতে আমার যাওয়া সম্ভবপর হয়ে ওঠেনি। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আমি প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধান হব। ওখানে কর্পোরেশনে এইটা সুযোগটা ছিল না বলেই আর আমি ওখান থেকে আসলে কিছু ওই এককালীন টাকাও পাবো সব ভেবে আমি তখন এই বেসরকারি এমপিওভুক্ত স্কুলে সর্বপ্রথম আমি এই কুমিল্লার এই একটি স্কুলে আসলাম আর কি। বকুলতলা হাজী আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে একাধারে 9 বছর প্রধান হিসাবে ছিলাম। তার পরবর্তীতে শখ জাগলো আমি একটা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হব। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি, করে দেখি যেখানে আমাদের একটা সুযোগ আছে, এমপিওভুক্ত না কিন্তু কলেজ শাখা আছে, পরবর্তীতে এমপিওভুক্ত হলে সেখানে প্রিন্সিপাল হওয়ার সুযোগ আছে। আমি 2টা জায়গায় এটার সুযোগ পেয়েছিলাম। একটা হলো কালিয়াকৈর উত্তর লাস্কা স্কুল অ্যান্ড কলেজ, এটা গাজীপুরে, কালিয়াকৈর 2022 সালে। ওখানে আমি সম্ভবত অক্টোবর মাসে নিয়োগটা পেয়েছিলাম, নভেম্বর মাসে পরের মাসে এইখানে আমি করে আমি এখানে যোগদান করেছি। আচ্ছা, আমি 2023 সাল থেকে ধারাবাহিকভাবে আপনাকে রেজাল্টগুলি দিচ্ছি। 2023 সালে আমার স্কুল শাখায় এসএসসি পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছিল 139 জন। এখানে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এরা 136 জন, পাশ করেছে 93 জন, পাশের হার হলো 68.38। জিপিএ 5 পেয়েছিল 1 জন। 2024 সালে ফর্ম ফিল আপ করেছিল 109 জন, পরীক্ষায় অংশগ্রহণ করেছে 107 জন, পাশ করেছে 67 জন, পাশের হার হলো 62.262। 2025 সালে ফর্ম ফিল আপ করেছে 106 জন, পরীক্ষায় অংশগ্রহণ করেছে 106 জনই, কেউ অ্যাবসেন্ট থাকেনি, পাশ করেছে 67 জন, পাশের হার 63.21। জিপিএ 5 পেয়েছিল 5 জন। আর সর্বশেষ 2026 সালে ফর্ম পূরণ করেছে 108 জন, পরীক্ষায় অংশগ্রহণ করেছে 107 জন। আমি আশা করতেছি যে কমপক্ষে 8 জন বা 10 জনের মতো জিপিএ 5 পাবে আর রেজাল্টও মোটামুটি ভালো করবে। অংশগ্রহণ করেছে, ফর্ম ফিল আপ করেছে 46 জন, অংশগ্রহণ করেছে 44 জন। সাধারণত শিক্ষার্থীদের অ্যাসেম্বলিতে বলে দেই, প্রতিদিন তোমরা স্কুলে অংশগ্রহণ করবে, উপস্থিত থাকবে। উপস্থিতির জন্য আমরা কিছু নিয়মকানুন করেছি, উপস্থিত না থাকলে কিছু জরিমানা করি। তারপরে ওটা মানে ওদের ভালোর জন্যই উপস্থিত এই থাকে। আর আমরা অভিভাবক সমাবেশ করি, মাঝে মাঝে পারলে আমরা পরীক্ষা নেই আর কি। এই সমস্ত উদ্যোগ আমরা গ্রহণ করি। এক্সট্রা ক্লাস আমরা শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থী যারা, এদেরকেই আমরা এক্সট্রা ক্লাস নেই, যেহেতু ওই সময়টা ওরা স্কুল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবে। এই জন্য আমরা ওই আমাদের ইউনূস স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে আমরা বা কমিটির লোকদের কাছ থেকে এছাড়া গ্রুপের ব্যবস্থা করেন যে 10 জন শিক্ষার্থীকে একজন টিচারের মাধ্যমে, এরকম কি কোনো গ্রুপের ব্যবস্থা আছে? এটাও করা আছে যে আপনি দুর্বল শিক্ষার্থী এগুলো দেখবেন, আপনি একজনে দেখবেন, এরকম একটু আছে। আর আমাদের এটা তো আসলে গ্রামীণ এলাকা, ওই হিসাবে গার্ডিয়ান একটু সচেতনতা ওদের মধ্যে কম, আগ্রহটা কম।
আমার মনে হয় যেটা ভালো রেজাল্টের পিছনে ছাত্র, শিক্ষক, অভিভাবক তিনজনেরই কিন্তু সমানভাবে একটা ভূমিকা রয়েছে। জি জি, এই জন্য আমরা প্রায়ই অভিভাবক সমাবেশ করি, ওখানে ওদেরকে অভিভাবক সহ শিক্ষার্থীদেরও আমরা এখানে বসাই, যাতে ওই সকলেই শুনতে পারে আর কি কার কি অভাব রয়েছে। জি। অভিভাবকের সাথে শিক্ষার্থীরা বেশিরভাগ সময় ওখানে কাটায়, এই জন্য জি। ওদের মোটামুটি একটা ভূমিকা আছে, আমাদের সাথে থাকে, আমাদেরও একটা ভূমিকা আছে। শিক্ষার্থীর নিজে, এই কথাটা আমি সবসময় বলি, তুমি ফলাফল বুক করবে, তোমার আগ্রহটা বেশি থাকতে হবে। তুমি কি ইনশাল্লাহ ওই বছরের শুরুতেই আমরা কারিকুলাম অ্যাক্টিভিটিস এটা করে থাকি, 2 মাসের মধ্যে এগুলো শেষ করি। আবার বিভিন্ন যে সরকারিভাবে খেলাধুলার আছে, গ্রীষ্মকালীন খেলা, শীতকালীন খেলা, প্রত্যেকটাতে আমরা অংশগ্রহণ করি। এবার আবার নতুন করে যুগ হয়েছে, এখানে আমরা ওই অঞ্চল পর্যন্ত গিয়েছিলাম সাঁতারে। আচ্ছা, আমার এখানে ল্যাব আছে, তারপরে এই ইয়ের মাধ্যমে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস মাঝে মাঝে নেওয়া হয়। আর আমার এখানে অনেক টিচার আছে, মানে খুবই দক্ষ, যেমন ওই যে বসে আছে আমাদের ওই খুবই দক্ষ, উনিও দক্ষ, সবাই মোটামুটি। মানে আমি একটু কম দক্ষ এই ডিজিটালে। আর যেমন আছে আমাদের স্কুল শাখার অনেক আছে, মফিজুল ইসলাম আপন আছে, তারপরে জয় সাহেব আছে, তার মনির সাহেব আছে, সবাই মোটামুটি সবাই ডিজিটালে এক্সপার্ট আর কি। অভিভাবকদেরকে সতর্ক করি, তাছাড়া শিক্ষকদেরকে বলি আপনারা প্রতিদিন চেক করে করে দেখবেন কার কাছে মোবাইল আছে। মোবাইল থাকলে আমার কাছে জমা দেয়, বেশি একটা পড়ে না। প্রথম কিছু পাওয়া যাইতো, পরবর্তীতে এটা আমি সহজে দিতাম না, অভিভাবক আসলে পরে দিতাম আর কি। অভিভাবকদের বুঝাইতাম এটা দিবেন না, এটা দরকার নাই। এখন ওই লেখাপড়ার জন্য যতটুকু তো আমরা করতেছি, মোবাইলে আছে, লেখাপড়াও আছে, কিন্তু এটা বলে ওরা অন্য দিকে চলে যায়। এই জন্য মোবাইলটা আপনারা ইউজ করতে কম দিবেন, বা করলেও দরকারি আপনারা পাশে দাঁড়িয়ে থাকবেন। হ্যাঁ, পাশে দাঁড়িয়ে থাকবেন, আপনারা একটু দেখবেন কি করতেছে, লেখাপড়া করতেছে না অন্য কি। এটা আমাদের এখানে কমিটি গঠন করা আছে সরকারিভাবে, অনেক সময় অনেকেই করে, আমরা সেমিনার হয়ে থাকে। আমরা যে পোস্টারিং বিলি করা হয় সরকার থেকে, এটা আমরা মাঝে মাঝে যখন দেয় আমরা এই পোস্টার আমরা লাগিয়ে দেই দেয়ালে। আবার আমরাও সতর্ক করি স্টুডেন্টদেরকে, বাহির থেকে কেউ আসলে, একজন যদি বাইরের কোনো এলাকার ছেলেরা আসে এখানে, যারা লেখাপড়া করে না, তাদেরকে আমরা বলি তোমরা চলে যাও, বা ছাত্রদেরকেও আমরা বুঝাই এই বিষয়ে, তাদের সাথে মিশবেন না, মিশবেন না। এদেরকে আমরা ক্লাসেও বলি তোমরা এইগুলোর থেকে দূরে থাকবে। এটা আমার পক্ষ থেকে যতটুকু পারে শিক্ষকদের নিয়ে আমরা এই আয়োজনটা করে থাকি। আর বাল্যবিবাহটা, এটা তো গার্ডিয়ানদেরকে একটু সচেতন করা। বাল্যবিবাহ আমাদের এখানে আমরা যা দেখতেছি মোটামুটি কম। আগের স্কুলে আমি দেখছি এই বাল্যবিবাহের জন্য আমার এই এক শিক্ষার্থী বোরকা পরে, মানে পরিচয় না দান করে যে আমি অত বছর আগে পাস করছি, এরকম একটা নিতে চাইছিল। পরে আমি বলছি তোমার বোরকা খোলো, বোরকা খোলার পর আমি চিনতে পারছি আমি তাকে এই সার্টিফিকেট দেই না। আর এখানে এরকম এতটা প্রভাব আসে না যে নিয়ে বাল্যবিবাহ দেবে, আমি এটা পাচ্ছি না আর কি। আমার স্বপ্ন আমি এই এলাকার মধ্যে এই প্রতিষ্ঠান থেকে একটা সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলব। আমি প্রতি বছরই আমাদের শিক্ষকদের নিয়ে বিভিন্ন স্কুলে গিয়ে থাকি, ওদেরকে আমি ওই কলেজ, বিশেষ করে কলেজ শাখায় ভর্তির জন্য এদেরকে আমি আগ্রহী করে তুলি। যারা আমার এই প্রতিষ্ঠান থেকে প্লাস পায় তাদেরকে আমরা 5,000 টাকা করে অনুদান হিসাবে, এবং তাদেরকে আমরা ওই ক্রেস্ট দিয়ে থাকি, যে ছবি সহ। আপনি শুনে খুশি হবেন যে গত বছর আমার এই কলেজ শাখা থেকে একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবলেম আছে ইতিমধ্যে, আমি আমাদের ওই মাওসির থেকে ম্যাডাম একজন ফোন দিয়েছিল, আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করেছি, যেহেতু আমার এখানে স্কুল শাখা এবং কলেজ শাখা দুটি আছে। কলেজ শাখায় বিশেষ করে আমার একটা ভবনের খুব দরকার, সুন্দরভাবে নিয়েছেন বোধ থেকে, আমি লিখে রাখছি, আপনার এটার জন্য আবেদন করব। ইতিমধ্যে আমরা এমপি মহোদয়ের সাথে আমরা দেখা করেছি, উনি আলোচনা হয়েছে, উনি সার্বিক সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন, এবং কি আমাকে বলছে আপনি দরখাস্ত নিয়ে আসেন, আপনাকে ডিও লেটার আমি দিয়ে দিব। মহোদয় উনি আশ্বাস দিয়েছেন আমাদের কলেজ শাখাটা এমপিও ভুক্তি করার জন্য যা যা করা লাগে তিনি সেই ব্যবস্থা করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।